রাজপথে নেমে এসেছি। 16 তারিখে আন্দোলন করছি এবং 17 তারিখে আন্দোলন চলাকালীন মনে করেন আন্দোলন আমরা করছিলাম চলাকালীন বাসায় যখন ফিরবো আমাদের মধ্যে গোয়েন্দা বিভাগ ছিল। আমি যখন গার্মেন্টস ছুটি দেয়, বিভিন্ন অফিস তখন খোলা ছিল, গার্মেন্টস ছুটি দেয়, তাদের পাশ দিয়ে আমি হাঁটে যাচ্ছি ধীরে ধীরে। আমাকে মন করেন ওই গোয়েন্দা পুলিশের পাশ দিয়ে হাঁটা যাচ্ছে, ওই গোয়েন্দা বিভাগের অফিসার আমাকে ঘাপ করে ধরে মন করেন আমাকে রোডে ফেলে যেই পরিমাণ তারা মারধর করছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মানুষকে মনে অতটা মারে না। তারপর মারধর করে আমাদের সেই মিরপুর মডেল থানার যে থানার রুমের ভিতর থুইছিল জেলের মধ্যে, ওই জায়গায় থুয়াকালীন গোলাগুলি করতো। আর আইসে তারা বলতো ভাষা ওই জায়গায় বলতে পারছি না, তারা অনেক অকুদ্ধ ভাষায় গালাগালি করে বলতো, বাইরের পরিস্থিতিটা ঠান্ডা করে এক এক করে তোদেরকে টাঙ্গে পিটবো। আমাদের ভিতরে তখন শুকিয়ে যেত। যারা কারাবন্দি ছিল সেই ভাইয়েরাই জানে ওই মুহূর্তটা কিরকম ছিল। তে আমাদের ভিতর শুকিয়ে যেত। একটা তখন বড় যিনি অফিসার তিনি আইসা 12টার সময় বলল, তোমাদের আর মারধর করা হবে না, তোমাদের কালকে সকালে সদরঘাট কোর্টে চালান দিবে। তখন গাছ একটু আশ্বাস পেলাম। সদরঘাট যখন কোর্টে চালান দেয় আমাদের, তখন মন করে চালান দেওয়ার পর আমাদের উকিল নামা আমি ছোটবেলায় থেকে বেড়ে উঠেছি আমি নানার কাছে। আমাকে জামিন করা হবে 5,000 10,000 খরচ করে, এরকম লোক আমার কেউ ছিল না, এইটা নিয়ে টেনশন করতাম কোর্টে। তখন একটা উকিল নামা আসলো, উকিল নামা সাইন করলাম করে আমাকে কেরানীগঞ্জ কারাগারে চালান দেয়। কেরানীগঞ্জ কারাগারে চালান দেওয়ার সময় যে কাস্টডি থুইছিল একদিন, থোয়ার পর পরের দিন ভোরবেলা আমাকে উঠায়, ঘুম থেকে উঠে আইনীয় যে কার্যক্রম এখানে বুট ধরে ছবি তুলে আইনীয় কার্যক্রম করে ফাঁসির আসামি যেই জায়গায় রাখে, আমার আক্তার ভাই এখানে বসা, ফাঁসির আসামি যেই জায়গায় রাখে সেই জায়গায় আক্তার ভাইকে রাখছিল, আমিও পাশাপাশি রুমে ছিলাম। আমরা কি ফাঁসির আসামি ছিলাম? বলেন, আমরা কি ফাঁসির আসামি ছিলাম? তারা এরকম আমাদের নির্যাতন করেছে। আমি হাফ প্যান্ট পরা ছিলাম। একটা কথায় আছে, যার নেতৃত্ব দিতে জানে তাই সব জায়গায় নেতৃত্ব দেয়। তার উদাহরণ আমার আক্তার ভাই। সে আমাদের বুদ্ধি দিত, পরামর্শ দিত। জেলখানার মধ্যে যখন আমাদের খাওয়ার টাইমে হাঁটাহাঁটি করার সুযোগ দিত, আমাদের আশ্বাস দিয়ে আমাদের বাঁচিয়ে রাখতো আক্তার ভাই। সেই জায়গায় থেকে আমরা পরিবারকে নিয়ে প্রতিনিয়ত আমার নানি নানাকে নিয়ে আমি টেনশন করতাম। আমার কিছু হলে আমার নানি নানা বাঁচবে না, মারা যাবে, অনেক কষ্ট। আজকে বলে আওয়ামী লীগের বলে পুনর্বাসন করবে, আওয়ামী লীগের পুনর্বাসন করবে। তাদেরকে বলতে চাই, একজন শহীদ পরিবারের কাছে আপনারা যান, আওয়ামী লীগের পুনর্বাসন চায় না, শেখ হাসিনার ফাঁসি চাই, তাহলে তারাই বলে দেবে। একজন আহত পরিবারের কাছে আপনারা যান, আওয়ামী লীগের ফাঁসি চায় না, পুনর্বাসন চাই, তাহলে বলে দেবে। আমি রাজকারাবন্দির ভাইদের পক্ষ হিসাবে বলতে চাই, আমি শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। এই বাংলার মাটিতে শেখ হাসিনা কাইনা ফাঁসি দিবে। সিসি হাসিনা, সিসি হাসিনা, সিসি হাসিনা। ভাইরা আমার একটা কথা, দেশের সংকটময় সময়ে আপনারা দেশের পাশে এসে দাঁড়াবেন। যেই কোনো ফ্যাসিবাদী শক্তির যদি উৎখাত ঘটে বাংলাদেশে আবার ভবিষ্যতে, সেই ফ্যাসিবাদীর মোকাবেলা আমরা শক্ত হাতে করব। কোনো ফ্যাসিবাদীর জন্ম বাংলাদেশে আমরা হতে দিব না। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।